বন্ধুরা, আমার হাতে আছে ভগবদ গীতা। ভগবদ গীতা যথার্থ, এটা হচ্ছে স্বামী অর্গানন্দজির লেখা। ঠিক আছে, এই বইটি এত অসাধারণ, মানে এত সহজ সরল ভাষায় লেখা আছে, যেটা তোমাদের বুঝতে খুব সুবিধে হবে। পারলে তোমরা অবশ্যই একবার কিনে পড়ো, কারণ বন্ধুরা, রিমোট ছাড়া যেরকম টিভি অসম্পূর্ণ, ঠিক তেমন ভাবেই ভগবদ গীতা পাঠ করা ছাড়া মানুষের জীবনটাই অসম্পূর্ণ। সুতরাং এই বই থেকে কিছু কথা তোমাদের মাঝখানে শেয়ার করব, যেটা জানতে পেরে তোমরা ভীষণভাবে খুশি হবা। দেখো বন্ধুরা, এই বইতে বলা আছে, সকলেই প্রভুর পুত্র, সকল মানব ঈশ্বরের সন্তান। ঠিক আছে, তারপর মানুষ জাতি কেবল দুটি, দেব স্বভাব ও অসুর স্বভাব। এই দুই প্রকার মানুষ সৃষ্টি হয়েছে। যার হৃদয়ে দৈবী সম্পদ কাজ করে তিনি দেবতা, ও যার হৃদয়ে অসুরী সম্পদ কাজ করে সে অসুর। তৃতীয় কোনো জাতি সৃষ্টিতে নেই। এরপর বলা আছে ঈশ্বরের নিবাস, ঈশ্বর সকল ভূত প্রাণীর হৃদয়ে বাস করেন। তার মানে তোমরা বুঝতে পারতেছো, আমাদের জগতে যত প্রাণী আছে সবার হৃদয়ে ঈশ্বর বাস করেন, এবং আমাদের জগতে যত জীব বা প্রাণী আছে তারা হলো ঈশ্বরের সন্তান। এবার ভগবান বলছেন যে সকল পাপী থেকে অধিক পাপিষ্ঠ জ্ঞানরূপ নৌকা দ্বারা নিঃসন্দেহে উত্তীর্ণ হবে। মানে ভগবান এটাই বোঝাতে চেয়েছে, যতই অপরাধী বা পাপী ব্যক্তি হোক না কেন, সে জ্ঞানরূপী নৌকা দ্বারা তার জীবনের ভবসাগর থেকে সে উত্তীর্ণ হয়ে যাবে এবং পরম শান্তি সে লাভ করবে। তাই জ্ঞান হলো আপনার এমন একটা শক্তি, যেটা কাজে লাগিয়ে মানুষ জীবনের সফলতা অর্জন করে।